মুহূর্তে আমরা রয়েছি কাঞ্চনকন্যা ট্রেনে জেনারেল কম্পার্টমেন্টে। 3 টায়ার এসির টিকিট কেটেও যখন কনফার্ম হলো না, তখন উঠে পড়েছি জেনারেল কোচে। যেতেই হবে সেই একটা মনোভাব নিয়ে উঠে পড়েছি এখন জেনারেল কোচে। তো চলুন দেখা যাক কীরকম ভিড় হয়, আপনাদের দেখাবো আমি কীরকম ধরনের ভিড় হতে পারে জেনারেল কোচে কাঞ্চনকন্যা ট্রেনে। ট্রেনটা এখান থেকে ছাড়ার টাইম আছে 8:30টার সময়, এবং এর পরবর্তী স্টেশন রয়েছে দক্ষিণেশ্বর। মধ্যিখানে বিধাননগর স্টেশনটি আপাতত ট্রেন থামছে না। চলুন দেখা যাক এরপরে কীরকম কী অবস্থা থাকে। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন। কলকাতা থেকে প্রায় 150 কিলোমিটার পেরিয়ে আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনে। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রায় 20 থেকে 24 মিনিট লেটে চলছে। এখান থেকে এখানে 2 মিনিটের হল্ট আছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দেবে। আমরা নতুন অভিজ্ঞতা করছি জেনারেল কোচে। পুরো জার্নিটা কীরকম হয় আপনাদের বলবো। বোলপুর থেকে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে এই মুহূর্তে, আর আমরা চলেছি নিউ মাল জংশনের উদ্দেশ্যে। আমরা রয়েছি কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছেড়ে নিউ আলিপুরদুয়ারে যায়। আর এখন আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি রামপুরহাট জংশন, আর ছেড়ে যাচ্ছে রামপুরহাট জংশন। পরদিন সকালেই চোখ খুলে দেখি আমরা পৌঁছে গেছি ডুয়ার্সের চা বাগানের মধ্যে। আর এখন আমাদের ট্রেন ছুটে চলেছে ডুয়ার্সের মধ্যে দিয়ে নিউ মাল জংশনের উদ্দেশ্যে। কিছুক্ষণ আগে আমরা পেরিয়ে এসেছি শিলিগুড়ি জংশন, আর এখন চলেছে ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে। কাঞ্চনকন্যা ট্রেনে করে আমরা এই মুহূর্তে প্রবেশ করে গেছি মহানন্দা রিজার্ভ ফরেস্টের মধ্যে। শিলিগুড়ি থেকে এখন আমরা চলেছি নিউ মাল জংশনের দিকে। কাল রাত্রিবেলা 8:30টার সময় আমাদের ট্রেন কাঞ্চনকন্যা ছেড়েছিল, আর এখন আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি ছেড়ে মহানন্দা রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। কি অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন।
আমাদের ট্রেন এখন শিলিগুড়ি স্টেশন ছেড়ে এসে গেছে সেবক রোড স্টেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, সেবক রোড স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশনটি, সেটা সেবক রোড। মহানন্দা রিভার ফরেস্ট পেরিয়ে, করোনেশন ব্রিজ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেছি সেবক রোড স্টেশন। আর এইখানে একটু পরেই যে টানেলটি দেখতে পাবেন সেটা হচ্ছে সেবক রাংপুর টানেল। এই টানেলের মধ্যে দিয়ে খুব ইজিলি আমরা পৌঁছে যেতে পারবো সিকিমে পরবর্তীকালে। এই স্টেশনটি এখনও তৈরি হচ্ছে। আমাদের ট্রেন, কাঞ্চনকন্যা ট্রেন, এগিয়ে চলেছে নিউ মাল জংশনের দিকে। কাঞ্চনকন্যা ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম নিউ মাল জংশন। আর আজকের আমাদের ডেস্টিনেশন লাভা। লাভা ট্রিপে সেই টিম। এমনি জলটা ফ্রিজে পড়ে যাবে তো? হ্যাঁ, এটাই ধর।